আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? তো সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে চলে আসলাম আজকে একটা চিকেন ভেজিটেবল পকোড়া নিয়ে। তো এটাকে আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি, প্রায় 10 মিনিট হলো। এখন এটা আমি ফ্রাই করব। তো যেহেতু আজকে সরকারি ছুটি, বন্ধের দিন, বাসায় আছি, তো বাসায় থাকলে তো অবশ্যই বাসার খাবারই তৈরি করার ট্রাই করি, বাচ্চাদের যতটা না পারি বাইরের খাবার না দেওয়ার জন্য। কিন্তু আসলে এতটাই ব্যস্ততার সময় পার করা লাগে, বাইরে বাইরে সময়টা চলে যায়। অনেক সময় দেখা যায় যে সময়ের কারণে বাইরে থেকে খাবার কিছু না কিছু নিয়ে আসতে হয়। তবে অলওয়েজ আমি বাসায় যখন থাকি তখন বাসার খাবার দেওয়ার ট্রাই করি। তো বাসার খাবার খেতে আসলে কার না ভালো লাগে বলুন। আর নিজে নিজেই মেক করে ফেলি যে আজকে কী করবো বাচ্চাদের জন্য। অলওয়েজ নতুন নতুন কোনো কিছু করার ট্রাই করে থাকি। তো তেমনই আজকে একটা হেলদি খাবার মনে হলো যে হেলদি কোনো কিছু করি। তো ভেজিটেবল যেহেতু বাচ্চারা খুব একটা খেতে চায় না, চিকেন, তো ওইটাকে মিক্সড করে আমি এমন একটা পাকোড়া তৈরি করেছি বা করতেছি। আর তো এটা খুবই মজা হয়, এই চিকেন ভেজিটেবল পাকোড়াটা। আর পাশের চুলায় অলরেডি আমি বসিয়ে দিয়েছি, দেখুন মশলাটি হবে মশলা চা যেটাকে বলে। তো আমি সবসময়ের জন্য মশলা চাটাই বাসায় খাই, যেটাকে বলে রং চা। তো যাই হোক, অলরেডি এটা হচ্ছে, অনেক কিছু এখানে অ্যাড করেছি দেখতে পাচ্ছেন। আর কালো জিরা, আদা, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে একটা মিক্সড হার্বাল তৈরি করে আমি চাটা করি। তো এই তো এখন আমি এগুলো একটু প্রিপেয়ার করে আবারও আসছি। তো ওকে, অলরেডি ডান আমার। দেখুন চিকেন সবজি পাকোড়া তো খুবই মচমচে হয়েছে এবং ভিতরে খুবই সফটনেসও হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে সফটি। তো যেহেতু এখন পরিবেশনের পালা, আমি একটু পরিবেশন করতে পছন্দ করি। আর যে সেটা হোক গেস্ট আসুক আর নিজের বাসায় হোক, তো বাচ্চাদের একটু পরিবেশন করে দিলে অবশ্য হয় কি ওদের মানে তৃপ্তি পায়, ওরা খেতে খুব মজা পায়। আর পরিবেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো জিনিস যদি একটু সুন্দর করে পরিবেশন করে দেন তাহলে কিন্তু সেটা খাওয়ার তৃপ্তিটা ডাবল বেড়ে যায়। তো আমি অলরেডি দেখুন পাকোড়াগুলো করে ফেললাম গরম গরম এখন, আর মশলা চা একসঙ্গে করে খেয়ে ফেলবো। তো ঠিক আছে, সবাই বলবেন আজকে আমার চিকেন ভেজিটেবল পাকোড়াটা কেমন হলো, জানাবেন আমাকে। একটু ক্লোজলি দেখাই দিই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো স্ন্যাক্স, রেসিপি, ডেজার্ট সব কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।